অ্যালবাম ডিজাইন করবার সময় অ্যালবাম প্রিন্টে পাঠানোর আগে বা অ্যালবাম প্রিন্ট থেকে চলে আসার পরেও কিন্তু তোমাদের মনে কিছু কোশ্চেন থাকে। আজকে সেইগুলোরই তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। তো হ্যালো ফটোগ্রাফার্স অ্যান্ড ডিজাইনার্স, আমি ইন্দ্রনীল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো যারা প্রথম অ্যালবাম ডিজাইন করছো বা প্রিন্টে পাঠাবে বলে ভাবছো, তাদের মনে কিছু কোশ্চেন থাকে। তার মধ্যে প্রথম কোশ্চেন হলো, দাদা অ্যালবাম দেখতে কেমন হয়? আরে ভাই, অ্যালবাম দেখতে অ্যালবামের মতনই হবে, থোড়ি মানুষের মতন দেখতে হবে। তো ফার্স্টে আমি তোমাদের একটা অ্যালবাম দেখাবো, তাহলে তোমরা যারা নতুন তারা দেখলে বুঝতে পারবে যে অ্যালবামটা দেখতে কীরকম হয়। তো চলো সর্বপ্রথমে একটা অ্যালবাম দেখে নিই। সেকেন্ড কোশ্চেন, দাদা অ্যালবাম প্রিন্ট কোথা থেকে করাবো বা কোন কোম্পানির অ্যালবাম সবচেয়ে ভালো? সত্যি এটার উত্তর আমার কাছে নেই, কারণ প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে যে তারা একটা ভালো মানের অ্যালবাম তোমাদেরকে দেওয়ার। তো সেখানে তোমাকে ট্যালি করতে হবে কোন কোম্পানির পেজের প্রাইস কম রয়েছে বা কোন কোম্পানির পেজ একটু মোটা রয়েছে, দাম বেশি থাক কিন্তু একটু মোটা রয়েছে, কোন কোম্পানির কালার খুব সুন্দর, কোন কোম্পানি তাড়াতাড়ি তোমায় ডেলিভারি দেয়, কোন কোম্পানি ওভারঅল প্যাকেজের উপরে ডিসকাউন্ট দেয় বা কোন কোম্পানির কম্বো অফার ভালো রয়েছে। এগুলো কিন্তু একটা যে কোনো নির্দিষ্ট কোম্পানির ওপর বেস করে থাকলে তোমাদের হবে না। বিভিন্ন কোম্পানির কাছ থেকে তোমাকে রেট জানতে হবে, ট্যালি করতে হবে যে কোনটা ভালো, তার উপরে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন কোম্পানির অ্যালবাম তোমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল। থার্ড প্রশ্ন, যেটা তোমাদের মনে সবচেয়ে বেশি আসে, যে কোন পেজটা সবচেয়ে ভালো? এখানেও আমি বলো মোটামুটি সব পেজই ভালো, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এনটি পেজ। এনটি মানে হচ্ছে নন টিয়ারেবল, যেটা ছেঁড়া যায় না। সত্যিই ভাই, আমি নিজে ট্রাই করে দেখেছি কিছু কোম্পানির পেজ যেটা ব্লেড দিয়েও কাটা যায় না। আর যেহেতু এনটি পেজ একটা ল্যামিনেট করা থাকে, প্লাস্টিক ল্যামিনেট থাকে, এর জন্য আমি বলবো এনটি পেজ যেটা রয়েছে সেটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে। কিন্তু এছাড়া ভেলভেট রয়েছে, ম্যাট রয়েছে, সেটা তোমরা মিক্সড করে দিতেই পারো। তবে দেখো, ভেলভেটের ওপরে যখন তুমি টাচ করবে একটা দেখবে হাতের একটা সুন্দর স্পট থেকে যায়। তো এটা দীর্ঘদিন যখন থাকবে তখন হয়তো বা অ্যালবামের পেজ খারাপ হওয়ার একটা চান্স আসতে পারে বা চট করে কিছু একটা দাগ লেগে যেতে পারে। কিন্তু এনটি পেজে কী হয়, প্রথম কথা প্লাস্টিক কোটিং থাকে, এতে কী হয় হালকা ফুলকা জল লাগলে কিচ্ছু হয় না, তার থেকে বড় কথা চট করে হাতে লেগলে ছিঁড়বে না। তো এর জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে বেশিরভাগ সময় তোমরা এনটি পেজ মানে হচ্ছে নন টিয়ারেবল যে পেজ যেগুলো রয়েছে সেগুলোর দিকে তোমরা অবশ্যই যাবে। 4 নম্বর প্রশ্ন, যেটা আরও একটা ভাইটাল প্রশ্ন তোমাদের কাছে আসে, সেটা হচ্ছে, দাদা কোন সাইজের অ্যালবামটা তোমার কাছে বেস্ট বলে মনে হয়? ভাই, আমার কাছে সব ধরনের অ্যালবামই বেস্ট মনে হয়, তবে আমি বলবো 12x36 মানে 12 ইঞ্চির মেন অ্যালবাম, লম্বা চওড়ায় খুললে 36 ইঞ্চির যে অ্যালবাম যেটা রয়েছে সেটা সবচেয়ে বেশি পপুলার। সেটাতে তুমি ডিজাইন তাড়াতাড়ি করতে পারবে, কারণ তার পিএইচডি ফাইলও বেশি অ্যাভেলেবেল এবং ওটা ক্যারি করতেও বেশ সহজ হয়। এর থেকে বড় আরও অনেক বড় মাপেরও অ্যালবাম হয়, যেগুলো অনেক সময় প্রথম হয়তো ভালো লাগে যে বেশ একটা বড় অ্যালবাম পাচ্ছি, বাট ক্লায়েন্ট ওটা পরবর্তীকালে খুলে দেখবে এটা বলে আমার মনে হয় না। কারণ বেশি যত বড় অ্যালবাম হবে তত কিন্তু এটা খুলে দেখবার প্রবণতাটা কমে যায়। কেন, আগেকার দিনে যেমন ভিডিওর দিকে তোমাদের যদি বলি, 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও থাকতো, এখন মানুষের কাছে টাইম নেই যে অত বড় একটা ভিডিও দেখবো। এখন মানুষ কী চায়, ভিডিও ছোট্ট চায়, 40 মিনিটের মধ্যে ফুল ভিডিও কমপ্লিট হয়ে যায়। সেম অ্যালবামের দিক থেকেও অ্যালবাম যদি খুব বেশি বড় হয়ে যায় না, তা খুলবার জন্য বাঙালি বিশেষ করে একটু ল্যাদ লাগে, তো এটা হতে পারে। তো 12x36 যে অ্যালবাম যেটা রয়েছে সেটা বেস্ট বলে আমার মনে হয়। এছাড়া 9/12 অ্যালবাম রয়েছে, বা তোমরা অনেক সময় স্কোয়ার শেপের অ্যালবাম যেগুলো প্রিমিয়াম দেখতে হয় সেগুলো তোমরা প্রিন্ট করতে পারো, বাট বেস্ট অ্যালবাম 12x36 আর 9/12 তুমি বলতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে, দাদা কত পেজের অ্যালবাম করা ঠিক হবে? এটা প্রথমত আমি বলবো যে তোমার সঙ্গে ক্লায়েন্টের যেটা ডিল হয়েছিল যে এত পেজের অ্যালবাম তুমি প্রোভাইড করবে, তত পেজই দেওয়া ঠিক। এবার তুমি যদি বলো কত কম বা কত বেশি পেজের দেওয়া ঠিক হবে, আমি বলবো মিনিমাম 15 শিটসের অ্যালবাম একটা খুব ভালো লাগে, আর ম্যাক্সিমাম যদি হয়ে যায় তাহলে সেটা 40 শিট, কারণ তার বেশি হয়ে গেলে অনেক সময় বাইন্ডিংয়ের সমস্যা হতে পারে, কারণ অনেক সময় খুলে দেখবার সময় কিন্তু এই বাইন্ডিং থেকে ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো আমি বলবো 30 to 35 শিটস, ম্যাক্সিমাম হলে 40 শিটস পর্যন্ত অ্যালবাম করলে ওটা বেস্ট হবে। তবে বেস্ট রেজাল্ট পেতে গেলে 30 শিটস ইজ এনাফ। এবার প্রশ্ন হচ্ছে, ডিজাইন কিভাবে আমরা সাজাবো
সাজানো মানে প্রিন্টে দেওয়ার আগে আমি কিভাবে এর ফাইলের নাম্বারিং করব। দেখো, যদি তোমরা কভার দাও তাহলে নাম দেবে 00 কভার পেজ, তারপর ফ্রন্ট পেজ তোমরা যেটা দেখলে 0 ফ্রন্ট পেজ, তারপর 1 2 3 4 5 6 7 8 করে যতগুলো পেজ এলো, তারপরে গিয়ে ধরো আমি কথার কথা বলছি 20 নাম্বার 20 নম্বর ব্যাক পেজ, 21 নাম্বার ব্যাক কভার পেজ। এইভাবে সুন্দরভাবে লিখে তোমরা সাজিয়ে যদি দাও তাহলে যেখানে অ্যালবাম প্রিন্ট হবে তারাও কিন্তু চট করে দেখে বুঝতে পারবে যে এইটা এইভাবে এসছে। এবার তোমরা কখনো কখনো কী ভুল করো, কিছু নাম্বার দিলে 0 1 2 3 4, তারপর হট করে দেখলে 5 নেই, 6 এলো, তারপর আবার 7 8 9 গেল, তারপর 10 নেই, 11 চলে এলো। এরকমভাবে পাঠাবে না, তাহলে যারা দেখছে এই অ্যালবামটা যখন প্রিন্টে যখন যায়, যারা প্রিন্ট করছে তাদেরও মনে হয় হয়তো এই পেজটা কি মিসিং হয়ে গেছে, এটা মনে হতেই পারে। প্রপার ওয়েতে সাজিয়ে দিলে কখনোই মিস্টেক হবে না, এবং অনেক সময় কি হয় যে পেজ আগে পরে হয়ে গেছে, এইটাও হবে না। একদম পরপর সুন্দর নাম্বার ওয়াইজ যদি তোমরা সাজিয়ে দাও অ্যালবামটাকে। এর পরের প্রশ্নটা একটা বেশ ভাইটাল প্রশ্ন, সেটা হচ্ছে দাদা প্রিন্টে পাঠানোর আগে আমরা কি কি জিনিস চেক করব। নাম্বার 1, ফাইল পরপর সাজানো আছে কিনা, এটা সবার ফার্স্ট চেক করব, যে কভার ফ্রন্ট পেজ মেন পেজ পরপর, তারপর ব্যাক পেজ ব্যাক কভার পেজ এইভাবে সাজানো আছে কিনা নাম্বার ওয়াইজ। নাম্বার 2 পয়েন্ট কী রয়েছে, প্রত্যেকটা পেজ সমান মাপের আছে কিনা, মানে হয়তো কোনো পেজ 12:36 করেছি, কোনো পেজ 14:40 করেছি, কোনো পেজ 9:24 করেছি, এরকম কোনো ভুল হয়নি তো। 3 নম্বর, প্রত্যেকটা পেজের রেশিও সমান আছে কিনা, মানে তোমরা যদি বলো রেজুলেশন ঠিক আছে কিনা, কেউ হয়তো 250 DPI-তে ডিজাইন করছো, কেউ 300-তে, কেউ 72-এ, হয়তো কেউ মিক্স করে দিল, কোনো পেজ 72-এ রয়েছে, কোনো পেজ 300-তে রয়েছে, কোনো পেজ 250-তে রয়েছে। এটা মাস্ট কনফার্ম করবে যে 300 DPI-তে প্রত্যেকটা পেজ আছে কিনা, এটা পাঠানোর আগে অবশ্যই চেক করা দরকার। 4 নম্বর, প্রত্যেকটা পেজের মার্জিন ঠিক আছে কিনা, কারণ অনেক সময় না হলে কাটিংয়ের পরে কিন্তু সাইডের লেখাগুলো কেটে যায়, সেক্ষেত্রে তোমরা দেখবে যে প্রত্যেকটা পেজ মার্জিন ঠিক আছে কিনা, এবং আরেকবার দেখবে মিডিলে কারো চোখ মুখ হাত পড়ে যাচ্ছে কিনা। কালার ঠিক আছে তো, এটাও একটা চেক করবে যে কালার পাঠানোর পরে ওটা যেন চেঞ্জ না হয়, অ্যাকিউরেট কালার। এর জন্য তোমার ডিসপ্লেটা যদি বেস্ট ডিসপ্লে হয়, ভালো ডিসপ্লে, কালার ক্যালিব্রেশন যদি করা থাকে তাহলে সবচেয়ে বেস্ট হয়। আদারওয়াইজ ল্যাবে সাধারণত কিছুটা তাদের প্রিন্টিং মেশিন ওয়াইজ কিন্তু কালার ক্যালিব্রেট করে নেওয়া হয়, সেক্ষেত্রে অতটা অসুবিধা হয় না ঠিকই, কিন্তু তোমার মনের মতন কালার পেতে গেলে তোমাকে ডিসপ্লেকে ক্যালিব্রেশন অবশ্যই করতে হবে। এবার না সাজানো তো হয়ে গেল, সব কিছু অল ওকে, প্রিন্টে পাঠানোর আগে আমি চেকও করে নিয়েছি আমার অল অ্যালবাম ঠিক আছে। পরের প্রশ্ন আসছে, দাদা এটা প্রিন্টে পাঠাবো কী করে? আরে ভাই, যে কোনোভাবে তুমি পাঠাতে পারো। সাধারণত অ্যালবাম ডিজাইন করবার পর ম্যাক্সিমাম জেপ্যাগ ফাইলগুলো 2 GB-র মধ্যেই থাকে, এটা আমার তো তাই থাকে। 2 GB-র মধ্যে মোটামুটি 30 পেজের অ্যালবাম ধরে যায়। তো সেক্ষেত্রে তোমরা গুগল ড্রাইভে পাঠাতে পারো, তোমরা ট্রান্সফারে পাঠাতে পারো, তোমরা সেন্ড জিবিতে পাঠাতে পারো। এরকম বহু ফ্রি ওয়েবসাইট রয়েছে যেখানে কোনো সাইন আপ করারও দরকার হয় না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হয় এবং লিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। তোমরা অ্যালবাম যেখানে পাঠাচ্ছ সেখানে লিঙ্কটা দিয়ে দিলে বা ইমেল করে দিলে তারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারে। তবে সবচেয়ে বেস্ট অ্যান্ড সিকিওর অপশান হচ্ছে গুগল ড্রাইভ, এটা তোমরা সবাই জানো। পরের প্রশ্ন হচ্ছে যে দাদা আমি অ্যালবাম ডিজাইন করে ফেলে দিয়েছি, অ্যালবাম প্রিন্টের জন্য পাঠিয়েও দিয়েছি, দাদা অ্যালবাম প্রিন্ট হয়ে আমার কাছে এই যে চলেও এসছে। এবার আমি এই প্রিন্ট হয়ে যাওয়া অ্যালবামে আমি কী কী জিনিস টেস্ট করব। সবার প্রথম যেটা তোমরা অনেকেই খেয়াল করো না, অ্যালবাম প্রিন্ট হবার সময় অ্যালবামের একদম কর্নারের দিকে একটা করে নাম্বার দেওয়া হয় যাতে গুলিয়ে না যায়। তো কাটিংয়ের সময় ওই নাম্বারটা কেটে ফেলে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো তোমরা অবশ্যই দেখো যে অ্যালবামের কর্নারে কোনো নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে যেখানে প্রিন্টে দিয়েছো সেখানে বলো যে এখানে নাম্বার এসছে, পরবর্তী অ্যালবামে যেন আমার এই নাম্বার না আসে। তো সবার প্রথম অ্যালবাম প্রিন্ট হয়ে যাওয়ার পর কর্নারের দিকে যেন কোনো নাম্বারিং না থাকে। নাম্বার 2, অ্যালবাম যখন খোলা হচ্ছে মাঝখানের যে গ্যাপ সেটা অনেকটা বড় নেই তো, কারণ যখন এই অ্যালবামটা তো আর 1 বছরের জন্য নয়, 2-3 বছর বারবার খুলবার পরে গ্যাপটা অলরেডি বেড়ে যায় কিছুটা। তো প্রথমেই যদি গ্যাপ অনেকটা থাকে তাহলে সেটা পরবর্তীকালে আরও বেশি গ্যাপ হয়ে যাওয়ার একটা চান্স থেকেই যায়। তো সেক্ষেত্রে মাঝখানের গ্যাপটা ঠিকঠাক আছে তো, এটা চেক করবে। কালারগুলো ঠিকঠাক এসছে তো, যদিও এটা তোমাকে অ্যালবাম প্রিন্টে দেওয়ার আগে ভাবার দরকার, তবুও একবার নিজে চেক করে নেবে ঠিক আছে কিনা। 4 নম্বর, তোমরা যদি অ্যাক্রিলিক করো, তোমরা দেখেছো অ্যাক্রিলিক কী জিনিস, অ্যাক্রিলিক যদি করো এই অ্যাক্রিলিকের মধ্যে কোনো হাওয়া ধরে নেই তো বা কোনো আঠা লেগে নেই তো,
যে পেজগুলো আমরা প্রিন্ট করেছি, যদি এনটি পেপারে যদি প্রিন্ট করি বা কোনো হাইফাই যদি কোনো পেপার প্রিন্ট করি যার উপরে কোটিং থাকবে, প্লাস্টিক কোটিং থাকবে, সেইটার মধ্যে কোনো বাবলস ঢুকে নেই তো? এইগুলো অনেক কিছু রয়েছে যেগুলো তোমাকে অ্যালবাম আসবার পর অন্তত একবার হলেও খতিয়ে দেখতে হবে। আরও একটা জিনিস, যদি তোমার অ্যালবাম যদি কুরিয়ার মারফত আসে তাহলে অনেক সময় ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো অবশ্যই আমি বলবো ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার আগে নিজে অন্তত একবার অ্যালবামটা খুলে দেখো যে কোনো ড্যামেজ হয়ে যায়নি তো, ছিঁড়ে যায়নি তো। অ্যালবাম ভেতরে নয়, কভার বা ব্যাগ যেটা হয় সেটাতেই মিলে ড্যামেজড হয়। এই জিনিসগুলো অ্যালবাম প্রিন্ট হয়ে আসবার পর অবশ্যই তোমাদের দেখা দরকার। এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে যেখান থেকে তুমি অ্যালবাম প্রিন্ট করছো সেখানে অবশ্যই একবার জানানো দরকার, তবে সেটা সফটলি। কারণ অনেক সময় মানুষ মাত্রই ভুল হয়, সেটা তোমরা যদি কথা বলো ওদের সঙ্গে ওরাও বুঝতে পারবে, এবং পরবর্তীকালে তুমি যখন অ্যালবাম প্রিন্টে দেবে সেই ভুলগুলো আশা করছি তাদের কাছ থেকে হবে না। এবার লাস্ট প্রশ্ন, একটা অ্যালবামকে ঠিক করে রাখবার জন্য, কারণ অ্যালবাম তো আর একদিনের জন্য নয়, মিনিমাম 10 ইয়ার্স ইউজ করবো বা তার থেকেও বেশি লাইফ টাইম ইউজ করবো, এর জন্য অ্যালবামকে ভালোভাবে রাখতে গেলে কি করতে হয়? সবার প্রথম অ্যালবামটাকে খুলে দেখতে হবে। ক্লায়েন্টকে অন্তত বলো 6 মাসে অন্তত একবার বা ইয়ারলি একবার যেন অ্যালবামটা খুলে দেখে। যদি অ্যালবাম দেখা হয় তো অ্যালবাম খারাপ হয় না, অ্যালবাম মেনলি খারাপ হয় আলমারিতে পড়ে থেকে বা আলমারির মাথার ওপরে পড়ে থেকে। কারণ ওখানে এমন একটা জায়গায় রাখা হচ্ছে যেখানে হয়তো ধুলো পড়ছে, যেখানে হয়তো কোনো পোকামাকড় এসে কাটছে, এই করে কিন্তু মেনলি অ্যালবাম খারাপ হয়। যদি অ্যালবাম যদি অন্তত একবারও দেখা হয় তাহলে অ্যালবাম সত্যিই বলছি খারাপ হয় না। তার থেকে বড় কথা, অ্যালবাম যখন দেখবে তার একটা টেকনিক রয়েছে। কোলের ওপরে নিলাম, বাদিকটা পড়ে যাচ্ছে, অ্যালবামের আধা দিক কোলের ওপরে রয়েছে, ওইভাবে অ্যালবাম দেখে না। বড় অ্যালবাম যখন হয় তখন হয় সেটা মাটিতে রেখে বা সমান টেবিলের ওপরে বা কোলের ওপরেও যদি রাখো যাতে পুরো পেজটা কোলে ধরে, সেইভাবে রেখে যেন অবশ্যই দেখা হয়। কারণ মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার চান্স একটা বেশি থাকে। তোমরা যদি একটা দিক ঝুলিয়ে দেখো, কোলের ওপর রেখে দেখছো বা হাতে এরকম করে তুলে নিয়ে দেখছো, সেক্ষেত্রেই কিন্তু জয়েন্ট থেকে ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। 2 নম্বর হচ্ছে পেজ উল্টানোর পদ্ধতি। অনেকে বেশ সুন্দর চাপ দিয়ে পেজটা উল্টায়, একদমই জিনিস নয় অ্যালবাম ওইভাবে উল্টানো। অ্যালবাম উল্টাতে গেলে সাইডটা ধরে উল্টাতে হয়, না হলেই শেষের দিকে একটা দাগ চলে আসতে পারে। এইগুলো ক্লায়েন্টকে অবশ্যই বলে দেবে, যে তা না হলে কিন্তু অ্যালবাম খারাপ হয়ে যেতে পারে। আর তাছাড়া পোকামাকড় বা কোনো দাগ লেগে যাওয়া বা কোনো বাচ্চাদের হাত থেকে তো দূরে রাখা অবশ্যই উচিত, এটা তো নতুন করে বলার কিছু নেই। তো তোমাদের মনে আশা করছি তোমাদের অ্যালবাম প্রিন্টে দেওয়ার আগে থেকে অ্যালবাম প্রিন্ট হয়ে আসা পর্যন্ত যে কোয়ারিজগুলো ছিল আশা করছি ক্লিয়ার হয়েছে। তবে লাস্ট আরও একটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে যে দাদা একটা অ্যালবাম ডিজাইন করবার সময় আমরা কতগুলো ছবি ইউজ করব। এটা আমি বলবো, এটা তোমরা যখন অ্যালবাম ধীরে ধীরে ডিজাইন করছো নিজেরাই বুঝে যাবে। তবে একটা ইজি ক্যালকুলেশনের জন্য যদি বলি, যতগুলো পেজ ততগুলো পেজ ইনটু 6, যদি 20 পেজের অ্যালবাম হয় 20 গুণ 6, মানে 120টা যদি ছবি মোটামুটি থাকে তাহলে বেস্ট অ্যালবাম হয়। কেন 120টা কেন বললাম? কারণ অনেক সময় গ্রুপ পেজে আমি 12টা 13টার ছবি দিতে পারি, আবার কখনো কখনো সিঙ্গেল পেজে আমি 2খানা ছবি 2 পাতায় দিতে পারি। তো অ্যাভারেজ যদি মোটামুটি করা হয় 6টা করে যদি ছবি হয় তাহলে যে কোনো অ্যালবাম দেখতে সুন্দর হবে। তো আশা করছি বোঝা গেল যে অ্যালবাম ডিজাইন, প্রিন্টিং এবং প্রিন্ট থেকে আসার পরে আমাদের কী করা উচিত। আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।